আল্লাহর রাসূল একদিন বসা রয়েছেন, একজন সায়েল, একজন ভিক্ষুক এসে আল্লাহর রাসূলকে হুজুরকে বললেন, আতিনি কমিসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জামা নাই, আমার জুব্বা নাই, আমাকে একটা জুব্বা দেন। আমার রাসূল দয়ার রাসূল। কিসের রাসূল? তার ভিতরে দয়া আছে না নাই? আমার রাসূলের এত দয়া, আমার রাসূল সাল্লাল্লাহু, তিনি তার গায়ের জামাটা খুলে ওই সায়েলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আতিনি কমিসান ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জামা দেন, একটা জুব্বা দেন, আমার একটা জুব্বা লাগবে। আল্লাহর রাসূল এই সায়েলের, এই ভিক্ষুকের চাওয়া শুনে তিনি তার নিজের জামার গায়ের জামাটা খুলে দিয়ে দিলেন। এখন রাসূল বাইরে বের হতে পারছেন না, কারণ তার কাছে আর জামা নাই, তার কাছে আর জামা নাই। একটা জামাই ছিল, একটা জুব্বাই ছিল। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রাসূল সব দিয়ে দিলেন কেন? দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। কৃপণতাও হওয়া যাবে না, একেবারে সব দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ অন্যত্র বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুহসিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, এই লোকগুলো সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? যে ব্যক্তি দান করে গোপনে, আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যায়। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গোপনে দান করবেন, বেশি বেশি দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সরাসরি আপনাকে একেবারে অনেক বড় জাহান্নামে যাবেন এরকম সমস্যা, গোপনে দান করেছিলেন, আল্লাহ তাআলা ওই গোপন দানের উসিলায়, ওই গোপন সম্পর্কের উসিলায় আল্লাহ চাইলে মাফ করতে পারে না কি পারে না? এজন্য গোপনে দান করবেন। মনে রাখবেন, যারা গোপনে দান করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করে। যেই যুবক, যেই লোক, যেই মা গোপনে দান করে, এমন ভাবে ডান হাত দান করে, বাম হাত জানে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দান করতে হবে মধ্যম পন্থা, কৃপণতা করা যাবে। তাহলে দান করতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে 1 নম্বরে আমাদেরকে জমিনে হাঁটতে হবে বিনয়ী হয়ে, ভদ্রভাবে। 2 নাম্বার, ঝগড়া বেঁধেছে, তর্ক বেঁধেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কি করবে? মাশাআল্লাহ, মুখস্থ রেখেছে, বাচ্চারাও মুখস্থ রেখেছে। কি করবে? সালাম দিয়ে সেখান থেকে যাবে, তর্কাতর্কি করবে না। 3 নম্বরে, সারা রাত ঘুমাবে না, কি করবে? তাহাজ্জুদের সালাত আদায় করবে। 4 নম্বরে, আল্লাহর প্রিয় বান্দার কাতারে নাম লেখাতে চাইলে তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চেয়েছে এই দোয়া করবে, রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম। আপনারা আমার সাথে একটু পড়ুন, রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই দোয়া শিখিয়েছে কে? জোরে বলুন, শিখিয়েছে কে? 6 নম্বরে, 5 নম্বরে দান, 6 নম্বরে হলো সমাজের ভিতরে শিরকি কাজ আছে না নাই? মাজার পূজারি আছে না নাই? মাজারে না গেলে তাদের পেটের ভাত হজম হয় না, আছে না নাই? সন্তান লাগবে, সেটাও চায় মাজারে গিয়া। টাকা লাগবে, সেটাও চায় মাজারে গিয়া, আছে না নাই? মনে রাখবেন, মাজারে মাকবার জিয়ারত করতে যাওয়া যায়, কিন্তু মাজারে গিয়ে কখনো হাত পেতে ছেলে মেয়ে চাওয়া যায় না। যার কাছে আপনি চাইলেন, যেই মাজারে হাত পাতলেন, ওই ব্যক্তি তো সাগরে পড়ার মতো অবস্থায়, ওই ব্যক্তি নিজেই বাঁচতে পারে না, আপনাকে দিবে কি? এজন্য মাজারে যাওয়া যাবে না। মাজারে যায় নাকি আপনাদের এখানকার লোক? আসেনি? আছে অনেক। মাজারে গিয়ে চায় ছেলে দেন, ও বাবা, ইয়ালি বাবা, শালি বাবা, ছেলে দেন।
মেয়ে দেন, আছে না নাই? জবান খুলে বলুন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر আল্লাহ তাআলা বললেন, শোনো, তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়েও দেন ছেলেও দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, বন্দা রাখে তিনি কে? এজন্য মাজারে গিয়ে কখনো ছেলে পাওয়া যায় না, মেয়ে পাওয়া যায় না, ছেলে মেয়ে দেওয়ার মালিক হচ্ছে একজন, তিনি কে? খবরদার মাজারে গিয়ে, তবে মাজারে যারা যায় আউলা জাউলা লোক, কিছু মাজার যেটা উল্টাপাল্টা মাজার কিংবা ভালো মাজার কিন্তু উল্টাপাল্টা করে জায়গাটাকে কেমন যেন উল্টাপাল্টা করে ফেলেছে, সেখানে গিয়া জনমের মতো সুকটান সিগারেট খাওয়া মাদক সেবন করার জায়গা পায় না, মাজারে গিয়ে করে, আছে না নাই? ছোট্ট ছোট্ট যুবকেরা, ওদের তাল এসে গেছে যে আসলেই আসে, ঠিক কিনা? খবরদার, মাজারটা আসলে যারা শুয়ে আছেন ওনারা যদি ভালো হয়, ওটা ইমানি একটি জায়গা, ওই ব্যক্তি ঈমান নিয়ে মারা গেলে ওই ব্যক্তিকে যদি আল্লাহ কবুল করে জান্নাত দিতে পারে কিংবা না দিতে পারে, ওই যেই মাজারে শুয়ে আছে ব্যক্তি, ওই ব্যক্তি সাগরের ভিতরে পড়ে থাকা ব্যবস্থার মতো, যে কিভাবে সাগর থেকে উঠবে। সুতরাং মাজারে গিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন শিরক করা যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, আমার সাথে অন্য কাউকে আর শিরক করা যাবে না, আমার সাথে অন্য কাউকে ডাকা যাবে না। আর আমরা জিকির করি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, বাবা বাবা, গাজা গাজা, আছে না নাই? আসলে এই সকল ডাকে আল্লাহ খুশি না। আল্লাহকে যদি খুশি করতে চান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বললে খুশি হয়ে যান কে? একবার যদি সুবহানাল্লাহ ঈমান নিয়ে খুলুসিয়ত নিয়ে পড়া যায়, জান্নাতে আপনার জন্য একটা গাছ আল্লাহ বানিয়ে দেয়। একবার পড়েন না সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। আবার বলেন সুবহানাল্লাহ, দুইটা গাছ। আবার বলেন সুবহানাল্লাহ, কয়টা গাছ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি, কিন্তু আল্লাহর সাথে যদি অন্য কাউকে শিরক করেন, মাজারে গিয়ে জলমের মতো শিরকের কাজ করেন, আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন। শিরক করতে নিষেধ করেছে, এটা মহা অন্যায়, এটা আল্লাহ মাফ করেন না। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, প্রিয় প্রিয় শরীয়তপুরবাসী, তাহলে আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে, তাহলে শিরক যারা না করব আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ। 7 নম্বরে, আল্লাহর প্রিয় যারা হতে চান, রহমানের প্রিয় বান্দা যারা হতে চান, আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষের ভিতরে মানুষ বসবাস করবে, এটাই সত্য, কিন্তু এমন কিছু মানুষ আছে জালেম, তারা জুলুম করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আছে না নাই? কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায় এমন লোক আছে না নাই? আমাদের আল্লামাকেও বিদায় দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে, ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনের কর্মীদেরকে যারা বিনা অপরাধে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে, ওরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই, ওরা শয়তানের দলের লোক, বামপন্থী লোক, ঠিক কিনা? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কথাকার। আর আমরা আমাদের চেয়ার টিকানোর জন্য, আমার দলের, আমার নিজেদের কথা ঠিক রাখার জন্য আমরা জনমের মতো মানুষকে অন্যায়ভাবে হত্যা করি, আছে না নাই?
আমরা আবার পেছন থেকে নেতার সাথে থাকার জন্য 500 টাকা 1000 টাকার নোট পাওয়ার জন্য আমরাও বলি নেতা ঠিক ঠিক, কথা কয় না ঠিক কিনা? চায়ের দোকানে যাইয়া চা খাই আর বলি ঠিক ঠিক, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জনমের মতো দিবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা যারা হতে চাও, চাই কি চাই না? আল্লাহর বান্দা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কয়টা গুণ লাগবে? আরো জোরে। আমরা বললাম শুনলাম 7টা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। 8 নম্বরে আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দা যারা হতে চাও, ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। কি করা যাবে না? আরো জোরে। জিনা করা যাবে না। যারা জিনা করে তারা আল্লাহর প্রিয় বান্দা না, রহমানের প্রিয় বান্দা না, এরা শয়তানের দলের লোক, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না।